Shukango koshi mungna harzak tongmani haikinu charge lo tela amra bolong berengni loaji zakmobai filsni jishni hasta verimni bana mahotshab 2026 panda khaizakha chitrangada kala kendra wo ashli panda manzakha bolong montra animes deborma emile glani shaharoi emile pinake das no khoboi dekubana adongrok এই ছাত্র ছাত্রীদের দেখে বন উৎসব সম্পর্কে আমার মনে হলো বন উৎসবটা কি ছিল আমাদের কাছে যে কিছু অফিসাররা আসবেন শিক্ষক শিক্ষিকারা আসবেন বৃক্ষরোপণ হবে গান বাজনা হবে এবং বাইকে আনন্দ হবে দিস ওয়াজ দি বন উৎসব আজকে বন উৎসবটাতে আমি আপনাদের অনুরোধ করব যে বৃক্ষরোপণ এই জিনিসটা কিন্তু রোপণ করলেই শেষ হবে এইটাকে আমাদের প্রোটেকশন করার জন্য দেখাশোনার জন্য আমাদের দায়িত্ব দিতে হবে না হয় আমরা আসতাম না তেলিয়ামুড়াই কেন আসবো আপনারা দেখুন এই বড়মুড়া পাহাড় দিয়ে যখন যাবেন গাড়িতে যারা বসে এই বড়মুড়া পাহাড়টা পার হবে আপনারা দেখবেন খুব শীতল একটা পরিবেশ আছে কেন আছে বিকজ সেখানে গাছপালা বন জঙ্গল এগুলো আছে বলে কিন্তু অক্সিজেনের কারণে এটা ঠান্ডা একটা পরিবেশ থাকে এই জিনিসটাকে মানুষের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য আমাদের যেটা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য আমরা কিন্তু বন মহোৎসব পালন করি না আমাদের পিসিসিএফ সাহেব বলেছেন who was the gentleman K.M. মুন্সি উনি কিন্তু এগ্রিকালচার মিনিস্টার ছিলেন 1950 ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে ঠিক তার 3 বছর বাদে আমাদের দেশের তৎকালীন কৃষিমন্ত্রী উনি ভাবলেন যে এই গাছ এই বৃক্ষ এই বন এবং তাকে যদি সমৃদ্ধ করে রাখতে হয় আমাদের একটা বন মহোৎসব করে সচেতনতা আনা উচিত এবং সেই দিন থেকে এই বন মহোৎসবটা আমরা পালন করছি বিশেষভাবে তেলিয়ামুড়ার মতো জায়গায় দাঁড়িয়ে আমার কি বলার আছে হাতি আপনারা দেখেছেন যে হাতি কিভাবে ঘোরাঘুরি করছে দেখতে কিন্তু খুব সুন্দর আর যখন রাত্রিবেলায় হাতি এসে এখানে কোনো না কোনো ব্যক্তিকে আক্রমণ করে তখন কিন্তু আমাদের মুখ্য সচেতক ওনারও টেনশন হয় আমারও टेंशन है ये साहब की टेंशन होता काफी बार ऐसा हुआ कि हाथी आ रहा है लोग कहाँ भागेंगे जाने के लिए कोई उपाय नहीं এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে হাতিকে আমরা মারতে পারি না আমাকে অনেকে বলে দাদা আপনি মন্ত্রী হয়েছেন হাতি মারার অর্ডার দিই আরে হাতি মারার কোনো অর্ডার আমি দিতে পারি না কারণ হাতিরও একটা প্রয়োজনীয়তা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমাদের রক্ষা করতে হয় পৃথিবীকে রক্ষা করতে হয় জৈব বৈচিত্র্যকে আমাদের ধরে রাখতে হবে একটা হাতিরও নাকি প্রয়োজন আছে আমি বুঝিয়ে বলতে পারবো মশার দরকার আছে ব্যাঙের দরকার আছে অনেক কিছু প্রাণীর দরকার আছে আমরা যখন এই যে গরমে এখন আমাদের গরম লাগছে এখন অনেকেই ভাববে ঠান্ডা কি করে হবে গাছ না থাকলে এটাই কিন্তু পরিবেশ গরম হবে ত্রিপুরা আগের চাইতে অনেক গরম হয়েছে আরও হবে যদি আমরা গাছ না লাগাই না বাঁচাই তাহলে কিন্তু এই পৃথিবী আরো গরম হয়ে উঠবে